রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে, কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে, যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। শুধু অ্যাডভান্স ঝুলে আছে তা নয়, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করার কথা বলে গেছে ক্যাগ রিপোর্টে, তা নয়। ক্যাগ রিপোর্টে ভুয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টে মানি ডাইভারশনের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিসির গাইডলাইনকে ভায়োলেশনের কথা বলা হয়েছে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড, ফ্রড, মানিটারি ডিফলকেশন, একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার, সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই ক্যাগ রিপোর্ট 2002-03 সাল থেকে 2021 সাল অবধি তার নাকি কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। বলুন তো, তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে। এটা কত বড় একটা বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত, সেটা বোঝাই যায়। ফলে বিধানসভায় নাটক টাটক করা যাবে, কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয়। কারণ এইটা কবে করেছে? যা কিছু হচ্ছে সব হচ্ছে 2021-এ হেরে যাওয়ার জন্য। এইটা হচ্ছে 2022-এর ফার্স্ট রিপোর্ট, অর্থাৎ সালটা দেখেছেন 2003 থেকে 2021, মানে যা কিছু হেরে যাওয়ার পরে। তাই যদি হতো তাহলে 19-এর আগে বললে না কেন? তাই যদি হতো 14-র পরে বললে না কেন? কোনোটাই তো বলনি। বিজেপি আসলে প্রকৃত সমস্যা সারা ভারতবর্ষে, তার উত্তর তাদের কাছে নেই। ওদেরকে আপনারাই জিজ্ঞেস করবেন। আপনারা আগামী দিনে ভোট প্রচার করবেন, ভোটের অনুরোধ করবেন, তখন কি আপনারা এই কথাগুলোই বলবেন, না আপনারা এটাও বলবেন যে বেকারত্ব সমস্যা কিভাবে সমাধান করছেন সেটা বলবেন, না পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম, কেরোসিনের দাম কিভাবে কমবে, কবে কমবে সেটা বলবেন, নাকি আমাদের কৃষকরা কেন আত্মহত্যা করছে ভারতবর্ষে সেটা নিয়ে বলবেন, না যুবক ভাই এবং বোনেরা তারা কবে কাজ পাবেন, 2 কোটি চাকরির কথা কি হলো সেটা বলবে কি? এই কথাগুলো, মহিলাদের উপরে এত অত্যাচার হচ্ছে কেন, নির্যাতন হচ্ছে কেন, তারা এগুলো নিয়ে বলবেন না? এইগুলোর উত্তর নেই, তাহলে পরে দুর্নীতি করে ঘুরতে হবে।